প্রথম 2 পর্বে যেখানে শেষ করেছিলাম তারপরে থেকেই শুরু করছি। সে মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটা দিলে শোভনের অল্প একটু খারাপ লাগে। একটু ভাবে কথাটা না বললেও পারত, কিন্তু না বললে তার আরও যে খারাপ লাগতো। সে চুপ করে দাঁড়িয়ে থাকে। কতক্ষণ দাঁড়িয়ে আছে শোভন জানে না। শোভন কতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে সে দেখে আকাশে এক ঝাঁক ধবধবে সাদা পাখি ত্রিভুজ হয়ে দক্ষিণ থেকে উত্তরে উড়ে যাচ্ছে। দক্ষিণের কত দক্ষিণ থেকে তারা উড়ে এলো জানে না শোভন, কিন্তু বোঝে এরা এদেশের পাখি নয়। সুদূর উত্তরের বরফের দেশ থেকে তারা অতিথি হয়ে এদেশে এসেছিল, আবার তারা তাদের দেশে ফিরে যাচ্ছে। পাখিরাও নিজের জায়গায় ফিরে যেতে পারে, কিন্তু সে পারছে না। তাকে ফিরে যেতে দেওয়া হচ্ছে না। তাকে মামার বাড়ি বন্দি হয়ে থাকতে হবে। তার চোখের সামনে আকাশের গায়ে হেলান দিয়ে মিশে থাকা গাঢ় সবুজ গাছপালা চোখের সামনে থেকে নেই নেই হয়ে যাচ্ছে। ঠিক তখনই তার মনে পড়ে বাংলাদেশের যে নতুন পতাকা সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওড়াতে দেখেছিল, তার পুরো জমিনও ছিল গাঢ় সবুজ, ওই গাছপালার ঘন সবুজের মতো। তাহলে এই প্রকৃতির রং নিয়েই কি এই দেশের নতুন পতাকা তৈরি? সে চোখ পরিষ্কার করে বারবার গাঢ় সবুজ ঘন সবুজের প্রকৃতি দেখতে থাকে। এক সময় শোভন ওখানেই বসে পড়ে। সন্ধ্যা লাগে লাগে এই সময় কানে আসে শোভন, শোভন। ঘাড় না ঘুরিয়েও সে বোঝে মামা ডাকছে। কোনো জবাব না দিয়ে সে আস্তে আস্তে উঠে দাঁড়ায়, পা বাড়ায় মামা বাড়ির দিকে। মামা তখন মাগরিবের নামাজের জন্য অজু করছে। শোভন মামার সামনে দিয়ে ঘরে যাওয়ার আগেই সে হাত দিয়ে তাকে থামিয়ে দেয়। অজু সেরে গামছা দিয়ে হাত পা মুছতে মুছতে বলে, মামা, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। মানে শোভনের মামা তাকে বলল, মানে শোভনকে বলল যে, মামা, তোমার সাথে আমার কিছু কথা আছে। উত্তরে শোভন বলল, কি মামা? দাঁড়াও, নামাজটা সেরে নেই। শোভনের মনে হয় মামা এখনই বলবে, যাও অজু সেরে এসো, নামাজ পড়ি। বলে না, রাগ করে বলল না, অন্য কিছু বুঝতে পারে না শোভন। সে ঘরের ভিতরে গিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে ঘরের চালের করি সে ঘরের ভিতরে গিয়ে বিছানায় চিত হয়ে শুয়ে ঘরের চালের করি দেখতে থাকে। ঘরের ভেতরে অন্ধকার জমে আসছে। শোভনের নাকে ধোঁয়ার গন্ধ লাগে। বুঝতে পারে রাখাল গোয়াল ধোঁয়া দিয়ে মশা তাড়াচ্ছে। কানে আসে ময়নার মা আয় আয় টি টি করে ডেকে মুরগি খোপে তুলছে। বুঝতে পারে ময়না ঘরে সন্ধেবাতি দেওয়ার জন্য হারিকেন হাতে তার ঘরের দিকে এগিয়ে আসছে। হারিকেনের আলো যখন দরজার পার হয়ে তার চোখে লাগে, তখন সে বলে, ময়না, হারিকেন নিয়ে যা। ময়না বলল, হায় আল্লাহ, ঘরে সাজবাতি দেবেন না? না, লাগবে না, যা। দরজার চৌকাঠে খানিক দাঁড়িয়ে থেকে ময়না চলে যায়। ঘরে আরো খানিক অন্ধকার জমাট বেঁধেছে। অন্ধকারের জন্য খারাপ লাগে না শোভনের, কিন্তু খারাপ লাগছে কেন মামা তখন তাকে তুই না বলে তুমি বলল। আরো খারাপ লাগছে বাবা মা চলে গেছে, তারা কি ভালোভাবে ঢাকায় পৌঁছেছে। এক সময় সে টের পায় চোখের পানিতে বালিশ বেশ খানিকটা ভিজে গেছে। ভেজা বালিশ আর কারো চোখে পরে ভেবে সে বালিশটা উল্টে রাখে। মানে তার এইসব কথা ভাবতে ভাবতেই সে খেয়াল করলো যে চোখের জলে তার বালিশটা ভিজে গেছে। এখন ভেজা বালিশ যাতে অন্য কেউ দেখতে না পায়, সেই জন্য সে বালিশটা উল্টে রাখলো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী পর্বে আমি বাকি অংশ থেকে আলোচনা করব ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ।